টুনি আর টোনা খাবার খুঁজতে যাচ্ছে। অনেক দিন আগে ওদের বিয়ে হয়েছে, কিন্তু ওদের কোনো সন্তান হয়নি। এটা নিয়ে টোনা আর টুনি মনে খুব কষ্ট পাচ্ছে। একটু তাড়াতাড়ি চলো। না, আমি অরান হয়ে গিয়েছি, তুমি এ জায়গায় দাঁড়াও। ওরা যখন উড়ে যাচ্ছিল তখন একটি কবুতর ওদেরকে ডাকছিল। পাখিরা পাখিরা একটু শোনো, আমাকে একটু সাহায্য করো, আমাকে একটু সাহায্য করো। কি হয়েছে আপনার? টুনি পাখি, আমার অনেক পানির তৃষ্ণা লেগেছে, আমার এই হাঁড়িটা খালি, আমাকে যদি একটু নদী থেকে পানি এনে দাও। টুনি, তুমি এখানেই বসো, আমি গিয়ে পানি নিয়ে আসছি। টোনা হাঁড়িটা নিয়ে পানি আনতে গেল। টুনি, তোমার চোখ এত লাল কেন? তুমি কি কান্না করেছো? আমার সন্তান নেই, তাই আমার মনে অনেক কষ্ট। আমার মনে বলছে আমারও সন্তান হোক, আমিও ভালোবাসবো। আর এদিকে টোনা পানি নিয়ে চলে আসলো। আমরা এখন আসি। টুনি পাখি, এই আধারটুকু তুমি নিয়ে যাও, যদি উপরওয়ালা চায় তাহলে তোমার বাচ্চা হবে। আর এটা শুনে টুনি পাখি খুশি খুশি সেই আদারটা নিয়ে বাড়ির দিকে রওনা হয়। তারপর বাড়ি চলে আসে। রাত্রিবেলা টুনি সেই আদারটুকু খেয়ে নিল। টোনা ঘুমাচ্ছে, কিন্তু টুনির ঘুম আসছে না, সে জেগেই রইল। হতে পারে এই আধার খেয়ে আমার সন্তান হবে, কিছু শক্তি আছে আধারে, আমি কখনো এরকম আধারে দেখিনি। এভাবেই দিন যেতে লাগলো। একদিন সকালে টুনি খুব খুশি, টুনি খুব হাসাহাসি করছে। টোনা ওঠো, টোনা ওঠো, দেখো আমি ডিম পেড়েছি। তুমি সত্যি বলছো? এই ডিম আমাদের? আমার তো বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ, এটা আমাদেরই ডিম। আমাদের ডিমের কালার এমন কেন দেখো। যেই আধারটি তুমি খেয়েছো সেই আধারটিও সোনালী কালারই ছিল। ওরা দুজনে অনেক খুশি। টোনা বাহিরে যাচ্ছে খাবার আনতে, আর টুনি তো ডিমের কাছে গিয়ে ডিমের উপরে বসে পড়ছে। এই আপেল পেয়েছি, আপেল পেয়েছি। টুনির জন্য এই আপেলটি নিয়ে যাব, টুনিকে খাওয়াবো। আমার এই ডিম সুরক্ষিত রাখতে হবে, সবার থেকে আড়ালে রাখতে হবে, কেউ যেন না দেখে। এভাবেই দিন যেতে লাগলো। টোনা আর টুনি শুয়েছিল। হঠাৎ এক রাতে টুনি কিসের যেন একটা শব্দ পাচ্ছিল। বাঁচাও বাঁচাও বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, আমি মরে যাব, কেউ আমাকে বাঁচাও, আমাকে কেউ সাহায্য করো। টোনা দেখো, কে জানি কান্না করছে, তুমি গিয়ে সাহায্য করো। বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও। আমি এখনই বাহিরে গিয়ে দেখছি। টোনা ঘর থেকে বের হলো আর ওই আওয়াজের পিছু করছে। আরে, এটা তো একটা কাক। টোনা ওখানে গিয়ে দেখলো একটি কাক একটি ডালের নিচে পড়ে আছে। টোনা সে ডালটিকে সরিয়ে কাকটিকে বাঁচালো। আমার ডানায় অনেক ব্যথা লেগেছে, আমি উঠতে পারছি না। তুমি চিন্তা করো না, তুমি আমার সাথে আমার বাসায় চলো। তুমি যখন ঠিক হয়ে যাবে তখন তুমি তোমার বাসায় যেও। আর এভাবেই টোনা কাককে তার বাসায় নিয়ে যায়। ওরে বাবা রে, ওরে বাবা রে, মরে গেলাম, অনেক ব্যথা লাগছে, মরে গেলাম, ওরে বাবা রে। তারপর টুনি কাকটাকে দেখে তার সোনার ডিমটি সরিয়ে ফেললো, কিন্তু কাকটা তার সোনার ডিমটি দেখে ফেললো। আরে, ডিমটা তো অনেক অদ্ভুত, এরকম অদ্ভুত ডিম আমি আগে কখনো দেখিনি। কাকটি রাত্রেবেলা ওখানেই থাকতে লাগলো। টোনা কাকের ডানাতে ব্যান্ডিশ করে দিল। তারপরে সকাল হলো। এখন আমি ঠিক আছি, আমার এখন বাসায় যেতে হবে, আমার বউ আমার জন্য অপেক্ষা করছে। আমি আমার ডিমের ওপর বসে আছি, না হলে আপনাকে আমি এগিয়ে দিয়ে আসতাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি যদি আমাকে সাহায্য না করতেন তাহলে আমি ওই গাছের নিচেই মরে থাকতাম।
তারপর ওই কাক ওইখান থেকে চলে গেল। কোথায় ছিলে তুমি কালকে? ঘরে কেন আসোনি? আমি একটি গাছের নিচে বসে খাবার খাচ্ছিলাম। হঠাৎ একটি ডাল এসে আমার মাথার উপরে পড়ে। তখন টোনা এসে আমাকে বাঁচায়। একা একা খাবার খেতে গিয়েছিলে, যদি ঘরে এসে আমার সাথে খেতে তাহলে আর এমন হতো না। যেই টোনা আমাকে বাঁচিয়েছে, আমি ওদের ঘরে কিছু একটা দেখেছি। আমি দেখেছি ওদের ঘরে একটা সোনার ডিম আছে। অনেক আজব লাগছে। সোনার ডিম? এটা কিভাবে হতে পারে? পাখিদের ডিম তো সাধারণত সাদা হয়ে থাকে, তাহলে ওটা সোনার ডিমই। ওই ডিম আমাদের চুরি করতে হবে। যদি আমরা ওই ডিম চুরি করতে পারি তাহলে বড়লোক হয়ে যাব। তাহলে চলো কালু, আমরা কোনো একটা বাহানা বানিয়ে যাই। তারপর কালো কাকের বউ চুলগুলো সাদা করলো আর ওরা টুনির বাসার দিকে যেতে লাগলো। কোনো রকম যদি আমরা টুনিকে বাসার থেকে বের করতে পারি তাহলে ওই ডিম আমরা চুরি করতে পারবো। শোনো টুনি, আমি পূর্ব জঙ্গল থেকে এসেছি। তোমার মা অনেক অসুস্থ। তোমার মা আমাকে পাঠিয়েছে তোমার কাছে যেন খবরটা দেই। এখন আমি গেলাম। কালো কাকের বউ এভাবেই মিথ্যা বলে চলে গেল। আমার মা অনেক অসুস্থ। শোনো টোনা, আমি মার কাছে যাব। আমি গিয়ে এসে পড়বো, তুমি ডিমের খেয়াল রেখো। টুনি, তুমি শান্ত হও, কিছুই হবে না। টুনি ঘর থেকে বেরিয়ে গেল। দেখেছো কালু, তোমার বউয়ের চাল। টুনি তো বের হয়ে গেল, এখন টোনা ঘর থেকে তো কোনো না কোনো কারণে বের হবেই, তখনই আমরা যাব। আমার অনেক তৃষ্ণা লেগেছে, আমি নদী থেকে পানি খেয়ে আসি। তারপর টোনা ঘর থেকে বের হলো পানি খাওয়ার উদ্দেশ্যে। আর তখনই কাকগুলো দেখতে পেল। তারপর কাকগুলো রওনা হলো টোনার ঘরের উদ্দেশ্যে। শয়তান কাক, ফেঁকে যাও এখান থেকে। এখানে কেন এসেছো? যেই থালে খেয়েছো সেই থালেই ফুটো করতে চাও? তোমাকে দয়া করে তোমার জান বাঁচিয়েছি, তুমি আমার ডিমি চুরি করতে চাও? মানে টুনি, তুমি তো চলে গিয়েছিলে তোমার মাকে দেখতে, তুমি আবার কখন আসলে? আমি এই ডিমের মা, মার মন সব জানে, তাই আমি রাস্তার থেকে ফেরত চলে এসেছি। আর তখন টোনাও চলে আসে। টোনা আর টুনি মিলে ওই দুই কাককে মেরে বাসা থেকে বের করে দেয়। আর কিছুদিন পর ওদের সেই সোনার ডিম থেকে একটি বাচ্চা ফুটে। আর ওরা সেই বাচ্চা পেয়ে খুব খুশি। তাহলে বন্ধুরা, আমরা এই ভিডিও থেকে শিখলাম, যদি কেউ বিপদে পড়ে তাহলে তাকে সাহায্য করো, কিন্তু কাউকে অন্ধবিশ্বাস করো না। সবাইকে ধন্যবাদ।